আমরা ৪৩ জন ব্যক্তি যাওয়ার পরে আমরা 2 বছরের ওয়ার্ক পারমিট ভিসাতে আমাদের পাঠানোর পরে 3 মাস পরে আমরা জিজ্ঞেস করি যে 3 মাসের ভিসা কেন, বলবে যে তারা গেলে পরেই আপনাদের করে দিবে, ঠিক আছে, ভিসা পতাকা লাগাই দিবে। তো কিন্তু কোম্পানি আমার ভিসা পতাকা না লাগায় 1.5 মাস কাজ করায় 1 মাসের বেতন দিয়ে আমাদের টিকিট দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেয়। এই কিন্তু এজেন্সির মালিক, মাঝখানে এজেন্সির মালিক এয়ারপোর্টে আমাদের বিভিন্ন আরো ভালো কাজে প্রলোভন দেখায় টাকা আমার এয়ারপোর্ট থেকে ভাগায়া এবং 3rd একটা দালালের কাছে আমাদের বিক্রি করে দেয়। আমরা ওখানে প্রায় 2 মাস বন্দী ছিলাম। বন্দী থাকার পরে ওই দালাল কাজের সাইডে নিয়ে যাওয়ার পর থেকে কাজ কাম করায়, কিন্তু টাকা পয়সা দেয় না। টাকা পয়সা চাইলে পরে পুলিশ দিয়ে ধরাই দিব, টাকা পয়সা দিছি, এজেন্সির মালিকের দিছি, এজেন্সির মালিক বলে বেতন দেয় নাই। এইভাবে আমরা অনেক ভুক্তভোগীর শিকার হয়েছি। আমি অসুস্থ, 4 মাস ধরে আমি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ। একজন ব্যক্তি মারা গেছে এবং অসুস্থ থাকার সত্ত্বে একটা দিন ফোন দিয়ে জিগায় নাই। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। কোম্পানিতে কাজ হতেছে, সে কোম্পানিতে দেওয়ার পরে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। লোকটা 3 মাস পরে বাড়িতে আসছে, লাস্টের টাকা পর্যন্ত উঠে গেছে, এখন পর্যন্ত একটা টাকা তার ফ্যামিলিতে পায় নাই। আমার বাচ্চারা হাত ভাঙছে, হাত ভাঙার পরে তারা বলছে যে ভাই আমার ফ্যামিলিতে 5,000 টাকা দেন, আমার হাতটা অপারেশন করুক। আমার বাচ্চারা সকাল 7টা বাজে আমার বাচ্চারা হাত ভাঙছে, রাত্রে 9টা বাজে সেই সময় তারা জানানো হয়েছে যে ভাই আমার বাচ্চারা এখন পর্যন্ত হসপিটাল নেওয়াই নাই, ভাই আমার 5,000 টাকা দেন আমার ফ্যামিলিতে। একটা টাকা সে দেয় নাই। সে বলছে যে কালকে আমি এই আমিনুল ভার্চুয়াল 2100 ফোল্ডিং নাম্বার 2100 আমিনুল নাম। আমরা 8 মাসে কাজ করছি ভাই, 8 মাস কাজ করছি, 1 টাকা বেতন পাইনি। অথচ তার অ্যাকাউন্টে আলজেরিয়া থেকে কোনো বাংলাদেশের লোকে সংযোগ নাই, টাকা পাঠানি। ওই কোম্পানি এজেন্সির মাধ্যমে টাকা পাঠায়। তার কোম্পানিতে ওই আমার যে কাজ করছি সেই কোম্পানির দিয়ে এজেন্সিতে টাকা পাঠাইছে, সেই ডকুমেন্ট পর্যন্ত আমাদের কাছে আছে। কোনো ভাষা নাই, মানে দুঃখে কলজেরা বুক ফাটতে যাইতেছে। কি বলবো আপনার কাছে, আমরা দুঃখে কষ্টে কাটাইয়া 8 মাস ধরে স্যালারি পাই না। আমাকে এজেন্সি আমিনুল ভার্চুয়াল মিশন, সে আমাকে লাগে যে প্রতারণা করছে, মানব পাচার করছে, ডাইরেক্ট মানব পাচার করছে আমাদের সাথে। আমাদের কাছে কোনো লোক যায় না, আমাকে পাঠাইয়া তারপর আমাকে সব ধ্বংস করছে, ফ্যামিলি ধ্বংস করছে। সে আমাকে বাড়ি পর্যন্ত লোক পাঠাইছে মারার জন্য, হুমকি দিয়েছে পাও কেটে ভাত কাটবে। এই আইউমে আছে, আইউমে থেকে একটা সংস্থা, জাতি সংস্থা, তারা আমাকে ওই হেল্প করছে। তারা আমরা নিয়ে গেছে, পুলিশের ধরা দিয়েছি, যাই দিয়ে শেষ, জীবন শেষ। এখন আমরা দেশে যাইতে পারি না, দেশে গেলে হুমকি দিতে মানমু ধর্মু জেলে ঢুকামু, তোরা কই আসো। এয়ারপোর্ট নিয়ে তো লোকজন ধরাইয়া, আমার লোক আছে, আমি দল করি, পুলিশে হয়রানি করে, এই নানান ধরনের আমাকে বিষয় করতে আছে। এই জন্য আমরা দেশে কাছেও যাইতে পারবো না। আমার হাজবেন্ড ওনাদের সাথে আলজেরিয়া গেছে, এখন 8 মাস ধরে গেছে। এখন আমার হাজবেন্ডের বলছিল যে আপনি থাকেন, আমার ফোন দিয়ে বলছে বাইরে বলেন থাকতে, আমরা কাজের ব্যবস্থা করে দেবো। এখন কোনো কাজের ব্যবস্থা করে দেয় না। তাছাড়া আমি অফিসে আরো 2-3 বার আসছিলাম নয়াপল্টন, পরে ওনারা বলছে কি যে মহিলা মানুষ কিসের জন্য আসেন অফিসে, হ্যাঁ নাটক করে। খুব কষ্ট, আমাদের 200 জায়গা ছিল, বাড়ি বিক্রি করে আমার হাজবেন্ড গেছে ওইখানে, বুঝছেন, খুব কষ্ট। এখন আমার হাজবেন্ড জঙ্গলে থাকতেছে, আসতে পারতেছে না। এখন যেভাবে হোক, হয় আমিনুলের একটা বিচার করা হোক, আমাদের জরিমানাটা নিয়ে দেওয়া হোক। আমাদের বাড়ি তো আর পাবো না, যা গেছে তা পাবো না, কিন্তু আমার স্বামীরা ফিরে আনার ব্যবস্থা করুক। আর আমাদের এখন ভাড়া থাকতেছি, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর চালাচ্ছি। আমি নিজে টেলারি কাজ করি। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। এই 43 জন কর্মীর বিষয় হচ্ছে ইন্ডিয়ান একজন এজেন্সির মাধ্যমে আমার এই একটা ডিমান্ড লেটার দেওয়া হয়। যে ডিমান্ড লেটার আঙ্গিকে আমি একটা সার্কুলার দিই যে সময় সংক্ষিপ্ততার জন্য তারা বলছে আমরা কোনো ইন্টারভিউ নিতে পারবো না, তুমি এরা যাচাই বাছাই করে দাও। তারা আমাকে এই ডকুমেন্টস, পাসপোর্ট, ফটো এবং অন্যান্য ডকুমেন্টস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় যে এরা এই কাজের যোগ্যতা অনুযায়ী। তখন তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আমাদেরকে দিয়েছে। বাংলাদেশে আলজেরিয়া এম্বাসি আছে, তারা যাচাই বাছাই করে 17 দিন পরে আমাকে ফোন দেয়। ডিস্ট্রিক্টের বিশেষও আমি এই বিষয়গুলো গ্রহণ করি। এরপরে বিএমইডি থেকে আমাকে এই অ্যাপ্রুভাল দেয়। তাদের পরে আমি বলি যে তোমাদের তো কোনো ইন্টারভিউ নেই বা ইন্টারভিউ নেওয়ার সময় ছিল না, তোমরা যে কাজ পারো তোমরা এই মর্মে আমাকে গ্যারান্টি দিয়ে যাও। থেকে 100 টাকার পেপারে আমার গ্যারান্টি দিয়ে গেছে যে তারা যদি কাজ না পারে, কাজ যদি অদক্ষতা হয়, তাইলে তারাই দেখেন তাদের টিপ সই ইংলিশে বাংলায়, যদি তারা কাজ না পারে তারা ওখানে যাইয়া লেবারে কাজ করবে বা তারা এই স্যালারি কমাই দিলে সেটাও তারা মানবে। আলজেরিয়ায় 25 জন লোক কাজ করতেছে, আর এখানে 43 জন কাজ করতেছে। তারা একটা বিল্ডিংয়ের 3 তলা ছাদ পর্যন্ত ঢালাই শেষ করছে।
আর এই 43 জনে এখন পর্যন্ত পুটিংয়ের কাজটাই শেষ করতে পারে না। সে তাদেরকে ফাইন দিয়েছে যে তোমাদের কাজের প্রক্রিয়া ভালো না। পরে প্রত্যেকেরই দেখেন আমার নামে যে অভিযোগটা হয়েছে যে তাদেরকে স্যালারি দেওয়া হয় না, প্রত্যেকের এই যে হাতে স্যালারি তারা রিসিভ করছে 401 ইউরো করে প্রত্যেকে রিসিভ করছে। তারা বলছে যে না আমরা এই কম স্যালারিতে কাজ করবো না, আমরা লেবার টেবার বুঝিনি, আমি কাজ করলে আমার এই স্যালারি দিতে হবে, যেটা আমি এগ্রিমেন্টে সাইন করে গেছি। তো এগ্রিমেন্টে তো সাইন করে গেছে তারা হচ্ছে স্কিল ওয়ার্কার, কিন্তু তারা তো স্কিল ওয়ার্কার বাইরে নাই। এই যে দেখেন তারা এখানে একদম পুরো লিখিত দিয়েছে যে এই লোকগুলা আমি ভার্চুয়াল অডিশন থেকে আসছিলাম, সে বলছিল এটা স্কিল ওয়ার্কার, বাট তারা স্কিল ওয়ার্কার না হওয়াতে তাদেরকে এই আনা নেওয়া সমস্ত মিলেই আমার 4 বিলিয়ন মানে 40 লাখ দিরহাম জরিমানা হয়েছে। এই চিঠিটা শুধু আমাকে দেয় না, এই চিঠিটা দিয়েছে বাংলাদেশে যে আলজেরিয়া এম্বাসি আছে তাদেরকে, বাংলাদেশ দূতাবাসে দিয়েছে, দিয়ে আমাকে। এবং আলজেরিয়া যে এখন আমার সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে দেখেন, আলজেরিয়া এম্বাসি আর আমার এই লাইসেন্সের অ্যাগেনস্টে গেলে আর ভিসা দিবে না, যে তারা একটা নিজেরাই অন্য একটা কোম্পানিতে নাকি কাজ ঠিক করে 6-7 মাস কাজ করছে। এবং সেখানে আমার একটা অবজেকশন দিয়েছে যে আমার এই কোম্পানি কোনো টাকা দেয় না, আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছে। দেখেন কোম্পানি প্রত্যেকে সাইন করিয়া প্রত্যেকে নিজে নিজে টাকা গ্রহণ করছে এবং টাকার ছবি আমি আপনাকে দিয়েছি। এতে বাংলাদেশ সৃষ্টি হয়েছে থেকে এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না যে কোনো কোম্পানি তার ওয়ার্কারের স্যালারি কোনো এজেন্সির অ্যাকাউন্টে দিয়েছে। আমিও বা আমার কোম্পানিতে যদি 5 লাখ টাকা ঢোকে, আমার এই ভ্যাট ট্যাক্স এগুলো কে দিবে? মূলত তারা গেছিলই ওয়ার্কাররা যে ওখান থেকে পালাই যাবে। বর্তমান বিশ্বে এখন বর্ডারের এত স্ট্যান্ডার্ড করছে, ওরা না পালাইয়া এই যে 7 মাস পরে IOM এর কাছে ওরা যে আত্মসমর্পণ করে ওরা যা দেশে আসলো, তাহলে ওরা যদি না পলায়, ওরা যদি ওখানে সঠিকভাবে থাকে, তাহলে ওরা ওখানে যে আত্মসমর্পণ কেন করবে? বাংলাদেশে আজকে 7 মাস পর আইসা আমি জানিও না যে আসছে, আমার সাথে কোনো যোগাযোগও নাই, আসছে। তাহলে ওরা এই যে আমাদের লাগে ওদের সাথে একাধিকবার কথা হয়েছে ওই কোম্পানির থাকার সময়, আমি বলছি কোনো সমস্যা নাই, তোমরা কোম্পানিতে গেছো কোম্পানির কাজ করো, এখন তোমরা যদি কাজ করতে না পারো তাহলে তোমরা লেবারের কাজ করো। এখন ওখানে 18-19 জন শুয়ে যায়, যাই যদি আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমরা তো ভুল একটা করিয়ে ফেলাইছি, যদি পারেন আমাদের এখানে ভালো কোনো কোম্পানির সন্ধান পাইলে বা কারো কোম্পানির সাথে কথা বললে একটু দেখেন। তখন তো আমি একটা বাঙালি হিসেবে একটা বাঙালি উপকার করতে চাবো। কাছে কোনো মহিলা আসে নাই, আমার কাছে কোনো টাকা নিতে আসে নাই, একটা লোকও আমার কাছে আসছে আমি পাঠাইছি এরকমের না। আমার তো এজেন্ট আছে, লোকাল এজেন্ট আছে। আমার অ্যাক্সিডেন্টের যে বিষয়টা বললেন, এইটা আমি যে কোম্পানিতে পাঠাইছি আলমিনা, ওখানে যে কাজ করছে সেই সময় অ্যাক্সিডেন্ট হয় না। কথা হয়েছে এইটা, ওরা 7 মাস পর 8 মাস পর চলে আসছে ওদের কি সুবিধা অসুবিধা, হ্যাঁ ওদের আমার সংশ্লিষ্ট আমি একটা লাইসেন্স করছি, সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, এর আন্ডারে BMET আছে, তাদের এখানে একটা তদন্ত টিম আছে, তারা এটা যাচাই বাছাই করে দেখুক। রাজনৈতিক পরিচয় দিয়ে কে কারে কি করতে পারবে? আমি রাজনৈতিক পরিচয় দিয়েছি, আমার কথায় কি আর একটা ছেলের ঠ্যাং ভাঙবে? সিন্ধি যাই তার ঠ্যাং ভাঙবো? আমার এখানে একটা লোক গেছে সিলেটের, আমি সিলেটে তার বাড়িতে যাই আমি পাও ভাঙবো? আমি এই আজকে দুইজন এজেন্ট আসছে যে ভাই আমাদের লোকগুলা দেশে ফেরত আসছে, এটা একটু দেখেন কি করা যায়। তখন আমি তাদেরকে বলছি যে দেখেন আমার নামে অলরেডি একটা রিপোর্ট সরাইছে, কেন সরাইলো তাদের নিয়ে আপনারা বসেন,